আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম তোমাদের নতুন একটি ক্লাস নিতে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব রানার কবিতাটি টাইপ 3 নিয়ে। টাইপ 3 তে আছে মূল ভাব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রানার কবিতার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব নিয়ে, সেখানে ছিল কবি পরিচিতি আর শব্দার্থ। আজকে আমরা আলোচনা করব মূল ভাব নিয়ে। তো আমাদের রানার কবিতাটির মধ্যে আসলে কবি শ্রমজীবী মানুষকে নিয়ে আলোচনা করেছেন। তো এই শ্রমজীবী মানুষের মধ্য থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা এক নজরে একটু দেখে নিই। তো দেখো, আমাদের টাইপ 3 তে মূল ভাবের মধ্যে আমাদের প্রশ্ন আছে 19 থেকে 31। এখন দেখি 19 নাম্বার প্রশ্ন। রানার কাঁধে কি নিয়ে ছুটে চলে? রানার কাঁধে কি নিয়ে ছুটে চলে? জানা অজানার বোঝা, টাকার বোঝা, চিঠি আর সংবাদপত্র, আবেগ অনুভূতি। সঠিক উত্তর হচ্ছে জানা অজানার বোঝা নিয়ে রানা ছুটে চলে। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার আমরা দেখব হচ্ছে 20 নাম্বার প্রশ্ন। খেয়াল করো 20-এ কি আছে। রানারের চলার গতির সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন? রানার যে চলছে, অর্থাৎ শ্রমজীবী মানুষরা যে ছুটছে কাজের জন্য, সেটার প্রতি কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন? হরিণের, সূর্যের, তারার, আলোর। রানার চলার গতির সঙ্গে কবি হরিণের সাদৃশ্য খুঁজে পেয়েছেন, কারণ আমাদের কবিতার মধ্যে হরিণের সাদৃশ্যের কথা এখানে বলা আছে। উত্তর হবে ক। এবার আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে 21 নম্বরে কি আছে দেখো। রানার কবিতায় রানারের পিয়ার একাশয্যায় বিনিদ্র রজনী জাগার কারণ কি? আচ্ছা, এখানে রানারের পিয়ার একাশয্যা, পিয়া বলতে এখানে তার ওয়াইফকে বোঝানো হচ্ছে। তো রানারের পিয়ার একা শয্যায় বিনিদ্র রজনী জাগার কারণ কি? ক্ষুধা, পরিশ্রম, ভীতি, অভিমান। অভিমান কি বোঝাচ্ছে? কারণ রানাররা কাজের কারণে তার পরিবারকে সময় দিতে পারে না। ওকে, 22 নম্বর প্রশ্ন। রানার কবিতায় কোন লাইনে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা ব্যক্ত হয়েছে? নির্যাতিত মানুষের কথা ব্যক্ত হয়েছে বা নির্যাতিত মানুষের কথা বলা হয়েছে কোন লাইনে? ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, রানারের বোঝা টানার দিন কবে শেষ হবে, জীবনের সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে অল্প দামে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বার। কেন? রানার কবিতায় দেখা যায় রানাররা কাজ করে, শ্রমজীবী, কিন্তু তারা পারিশ্রমিক খুব অল্প পায়। কারণ তখনকার শাসন ব্যবস্থায় তাদেরকে খুব অল্প বেতন দেওয়া হতো বা তাদের পারিশ্রমিক খুব অল্প পরিমাণে নেওয়া হতো। সেজন্য এখানে বলা হয়েছে জীবনের সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে একেবারে অল্প দামে। 22-এ সঠিক উত্তর 3। এবার আমরা দেখবো 23 নম্বর প্রশ্ন। 23-এর কি আছে। রানার কবিতায় মিটিমিটি করে চায় কে? প্রকৃতি, জোনাকিরা, তারারা, হরিণরা। রানার কবিতায় মিটিমিটি করে চাই হচ্ছে তারারা। উত্তর 3, 23-এর 3। 24 নম্বর প্রশ্ন। জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনে নিয়েছে? অল্প দামে। কারণ রানারা যে পরিমাণে ইনকাম করতো, বিত্তশালীরা বা যারা হচ্ছে ক্ষমতাবান ব্যক্তি ছিল তাদেরকে অল্প পরিমাণে পারিশ্রমিক দিত। তো উত্তর হবে 2। এবার 25। রানার সংসারে অভাব বোঝাতে কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? কালো ধোয়া, রাত নির্জন, রাতের কালো, ক্লান্তশ্বাস। সঠিক উত্তর হচ্ছে কালো ধোয়া। রানারের সংসারে অভাব বোঝাতে কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হচ্ছে? কালো ধোয়া, কারণ তারাদের অভাব প্রচুর। এবার আমরা দেখব 26 নম্বর প্রশ্ন। রানার কোনটিকে বেশি ভয় পায়? সূর্য ওঠাকে। কারণ সূর্য উঠলে তাকে বের হতে হবে, চিঠি নিয়ে মানুষকে পৌঁছাতে হবে, এই জন্য সে বেশি ভয় পায় সূর্য ওঠাকে। ওকে, 26-এর 4। 27 নম্বর প্রশ্ন। দস্যুর ভয়ের চেয়ে রানা সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? চাকরি হারানোর ভয়? না। ডাক না পাওয়ার ভয়? একদম না। বাড়ি ফেরার তাড়া থাকায়? তাও না। দায়িত্ববোধের কারণে, কারণ সে তার দায়িত্বের কারণে, কাজের কারণে তার এক জায়গায় পৌঁছাতে হবে, যেতে হবে, সেই কারণে দায়িত্ববোধের কারণে এটা বুঝিয়েছে। এবার আসি আমরা 28-এ। রানারের জীবনে দুঃখ কে জানবে? পথে তৃণরা জানবে। রানারের দুঃখরা জানবে আকাশের তারা, কালো রাত, পথে তৃণ। তৃণ বলতে এখানে গাছগাছালিকে বোঝাচ্ছে বা ঘাসকে বোঝাচ্ছে। অর্থাৎ রানার যেহেতু সবসময় তার দায়িত্ব নিয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে, তারপর হচ্ছে বের হয় সকাল রাত দুপুর, সে কারণে বলেছে পথের তৃণরা তার দুঃখ সম্পর্কে জানতে পারবে। এবার আমরা আসি 29 নম্বর প্রশ্ন। কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে? পথের তৃণ, ভোরের আকাশ, রাতের তারা, কালো রাত্রি। উত্তর হচ্ছে ভোরের আকাশ। ভোরের আকাশ রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে। উত্তর হচ্ছে 29-এর 2 নাম্বার। এবার আমরা দেখবো 30 নাম্বার। রানার কবিতায় নতুন খবর কোথায় পৌঁছাতে হবে? অগ্রগতির মেলে, শহরে, ডাকঘরে, মানুষের কাছে। নতুন খবর পৌঁছাতে হবে অগ্রগতির মেলে। এবার 31 নাম্বার প্রশ্ন। রানার কবিতায় নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায়? রানার কবিতায় নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায়? সহানুভূতির চিঠিতে, শপথের চিঠিতে, আকাশ হয়েছে লাল, দেখা হবে বুঝি প্রভাত এক্ষুনি। উত্তর হচ্ছে সহানুভূতির চিঠিতে।
প্রত্যাশা, নতুন দিনের প্রত্যাশা, যেটা হচ্ছে সহানুভূতির চিঠি। রানারকে কে সহানুভূতির চিঠি পাঠাবে, তার দুঃখের কথা কে জানবে, এটা বোঝাতেই কবি ক নম্বরটা ব্যবহার করেছে, উত্তর হবে ক। তো এই ছিল হচ্ছে আমাদের রানার কবিতার মূল ভাব নিয়ে আলোচনা। রানার কবিতার মূল ভাব থেকে আমাদের এই ধরনের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্নই এসেছে। আমরা দেখো তোমরা এখানে আমাদের বোর্ডের প্রশ্নগুলোও দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।